হাই বন্ধুরা। তো আজ ডিনারে চলো তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি। তো আজ ডিনারে আমি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ডিনারে আমি করেছি, এখন মটরশুঁটি বাজারে খুব সুন্দর পাওয়া যাচ্ছে, তো মটরশুঁটি নিয়ে আসা হয়েছে। আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে মটরশুঁটিগুলোকে ধুয়ে নিলাম। এবার আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নেবো। যে ফুটে গেছে, সব মটরশুঁটিগুলো উপরে উঠে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। এভাবে করার কারণটা কি, মটরশুঁটিটা এখনকার মটরশুঁটিতে এমনিতেই রান্না করলেই সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে যদি তোমরা করে নাও, তো মটরশুঁটির যেমন কালারটা সবুজ কালার, একদম ওইভাবে গ্রিনই থেকে যায়, কালারটা নষ্ট হয় না, আর খেতেও ভালো লাগে। মটরশুঁটির একটা যে গন্ধটা, ওটা বেরিয়ে যায়। আর চলো তোমাদের সঙ্গে আমি সকালে আজকে দেখিয়েছিলাম ধনেপাতাগুলো আমি কিভাবে ফ্রোজেন করে রাখি। তো ওটাকে ফ্রোজেন না, অনেক দিন এভাবে সংরক্ষিত থাকে। চলো আমি দেখাচ্ছি। আমি ধনেপাতাগুলোকে শুকোতে দিয়েছিলাম বাজার থেকে কিনে আনার পরে, এবং গায়ে যেন এক ফোঁটা জল না থাকে। তো সব শুকিয়ে গেছে, জল আর নেই, সেই জন্য এটাকে এবার একটা পলিতে ভরে আমি রেখে দেবো। তবে মোটা পলি ইউজ করলে বেশি ভালো হয়। তো আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই, এটা আমার অনায়াসে 1 মাসের মতো চলে যায়। তো আমার ফ্রিজে আরও আছে। তো কি করব, এভাবে রেখে দিই, নাহলে অনেক হয়ে গেছে। এদিকে আমি নতুন আলু কেটে নিয়েছি। এই আলুটা নাকি খুব টেস্ট, বাজারে বলেছে, তার জন্য ওর বাবা নিয়ে এসেছে। সত্যি আলুটা খুব ভালো, নাম জানি না। তো যাই হোক, লাল কালারের আলুটা, সেদ্ধও খেতে খুব ভালো। মাখা করেছিলাম, খুব ভালো হয়েছিল। দেখো মটরশুঁটির কালারটা কেমন হয়েছে, খুব গ্রিন হয়ে আছে না, দারুণ একবারে, খুব সুন্দর হয়। তোমরা একবার এভাবে করবে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো মাপে 2টো পেঁয়াজ নিয়েছি। তেল অল্প দিয়েছি, কারণ আমাদের বাড়িতে এখন তেলের রান্না খুব কম, তেলটাকে ইউজ করতে হবে খুব কম বলে দিয়েছে ডক্টর, সেই জন্য তেল খুব কম করে দিয়েছি। আর তার মধ্যে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, ভাজার পরে হালকা লাল হওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি ওর মধ্যে। আর কোনো এক্সট্রা লঙ্কা এখানে দেবো না, শুধু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটাও অ্যাভয়েড করতে বলেছে, সেজন্য অল্প ঝাল অল্প তেলেই রান্না। তো এবার আমি এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম, আলু মটরশুঁটিটা একসঙ্গে দিয়ে দিলাম। তো এবার আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। তার মধ্যে চলো, আমার মেয়ের প্রচণ্ড সর্দি লেগেছে, তাকে একটু দুধ আর হলুদ দিয়ে আসি। এর মধ্যে আমি একটু মধু দেবো। তো আমি এই জিনিসটা দেখেছি সর্দির সময়, মধু, হলুদ আর দুধ একসঙ্গে খাওয়ালে দেখেছি সর্দিতে অনেকটা কাজে দেয়। তো ও খেতে চায় না, আমার মেয়ে খেতে চায় না। তো ওকে চলো আমি একটু চালাকি বুদ্ধি করে দেওয়া যাক। তো তাও 2 দিন দিয়েছিলাম, আজকে দিয়ে 3 দিন হবে। দিয়ে আসে, ও পড়ছে। তো রাত বাজে এখন 8:30। তো আমি দিয়ে আসে, ওকে বলা হয়েছে এটা মিল্কশেক, কারণ মিল্কশেক বললেই খাবে, তাই আমাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি মিল্কশেক? আমি বলছি হ্যাঁ, কালারটা ওরকম দেখেছে। খাওয়ার পরে আবার জিজ্ঞেস করছে যে কই এটা মিল্কশেক, এটা তো দেখছি নিচে কি যেন হলুদ হলুদ এরকম করে বলছে। তো আমি কষিয়ে নিয়েছি মটরশুঁটিটা কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে রেখে দিলাম। আর দেওয়ার পরে ফুটতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দিয়েছি। আর এটা দিলাম আমি জিরে, মৌরি আর ধনে ভেজে আমার গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম। যে নামিয়ে নিয়েছি, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। টাটা, সবাই খুব ভালো থেকো।